দৌলতদিয়া ঘাটের বাস দুর্ঘটনায় মা হারানো সে এতিম সন্তানের পাশে দাঁড়ালেন ব্যারিস্টার রুমিন ফারহানা, দিবেন আর্থিক সহযোগিতাও। আমার আম্মু বাসের ভিতর ছিল, বাস এখন যে সময় কাজ আমি মা তো মাই হয়। বাসটি যখন ডুবছিল, মা জ্যোৎস্না বেগম নিজের জীবনের মায়া ছেড়ে সন্তানকে জানালার বাইরে ঠেলে দেন। শিশু আলিফ সাঁতরে তীরে উঠতে পারলেও অন্ধকারে হারিয়ে যান তার মা। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, এবার কিন্তু অনন্য দৃষ্টান্ত গড়লেন কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা। হ্যাঁ দর্শক, মাদা আসলে কি জিনিস সেটা কিন্তু আবারও কিন্তু প্রমাণিত হলো দৌলতদিয়া ঘাটে ফেরিঘাটের দর্শকের ঘটনাটি দিয়ে। মা সন্তানকে বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন। ঠিক যখন বাসটা পড়ে যাচ্ছিল নদীতে, ঠিক তখনই কিন্তু সন্তানকে জানালা দিয়ে বের করে দিয়ে মা নিজে তার জীবন উৎসর্গ করে দিয়েছেন পানির মধ্যে এবং সন্তানকে কিন্তু বাঁচিয়ে দিয়েছেন। সন্তান কিন্তু এখন মায়ের জন্য দর্শক একেবারে কেঁদে কেঁদে কিন্তু তার অবস্থা কিন্তু দর্শক খুবই নাজেহাল হয়ে গেছে, যার ফলে এখন কিন্তু প্রশাসন থেকে শুরু করে দর্শক অনেকেই কিন্তু এই বাচ্চাটার পাশে কিন্তু দাঁড়াচ্ছেন, যেটার কিছুটা অংশ বিশেষ দর্শক আপনারা ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন। এবার দেখবেন বিস্তারিত। তবে দর্শক, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে আপনাকে একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে, ভিডিওতে একটি লাইক দিয়ে। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই মূল ভিডিওটি দেখিয়ে নিয়ে আসি, তারপর আরো বিস্তারিত আলোচনা করব। আমার আম্মু বাসের ভিতর ছিল, বাস এখন যে সময় কাজ আমি আলিফ। আমার বোন আর বাইক নিয়ে ছিল, রাজবাড়ী মুরগি ফার্ম থেকে ঢাকা নবীনগরে যাচ্ছিল। বাইক নিয়ে বের আসতে পারছে, বোন বেরোতে পারে নাই। পরে আমার এখান থেকে ফোন দেয়, আমি আসি। আপনার ভাই বের আসতে পারছে, কিভাবে বেরিয়েলো ভাই? ও বলতে পারে না সঠিকভাবে। পাঁচ বড় লোক ছিল না, সব চলে গেছে। কি হয়েছে বাবা, বলো তো বাবা, কিভাবে ছিল, কি হয়েছিল? জি, তোমার উচ্চকতাটা কি হয়েছিল, কিভাবে পড়লো বলো তো? ওই তো ওখান থেকে বাস বাইরে করে ওখান থেকে এই জায়গায় এসে এই জায়গায় ওই জায়গায় উল্টে মিলে পড়ছে। আমরা কায়দা পড়ছে, আমরা উল্টে স্কুলে বাড়াইছি। মা তো মাই হয়। বাসটি যখন ডুবছিল, মা জ্যোৎস্না বেগম নিজের জীবনের মায়া ছেড়ে সন্তানকে জানালার বাইরে ঠেলে দেন। শিশু আলিফ সাঁতরে তীরে উঠতে পারলেও অন্ধকারে হারিয়ে যান তার মা। 25শে মার্চ ঈদের ছুটি শেষে মায়ের সাথে ঢাকা ফেরার পথে দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহনের বাসটি তলিয়ে যায় উত্তাল পদ্মায়। বেঁচে ফেরার সেই মর্মান্তিক ঘটনার বর্ণনা দেয় শিশু আলিফ নিজেই। আলিফ বলে, আমি মায়ের কোলে বসেছিলাম, মা আমাকে জানালা দিয়ে বের করে দেয়। এরপর আমি সাঁতার কেটে উপরে চলে আসি, কিন্তু আমার মাকে আর খুঁজে পাচ্ছি না। আলিফের নানি শাহিদা বেগম জানান, মেয়েকে বাসে তুলে দিয়ে বাড়ি গিয়ে তার সঙ্গে ফোনে কথা বলছিলাম। হঠাৎ জ্যোৎস্না আমাকে বলে, আম্মা বাস পদ্মায় পড়ে যাচ্ছে। এরপর সব নিস্তব্ধ হয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এখন পর্যন্ত 23 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আলিফ বেঁচে ফিরলেও তার দুচোখ এখন কেবল মাকেই খুঁজছে। যে মা তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন, সেই মায়ের খোঁজ আর মেলেনি। পদ্মার পাড়ে দাঁড়িয়ে এক অবুঝ শিশুর এই নীরব হাহাকার আজ যেন নদীর ঢেউয়ের চেয়েও ভারী হয়ে উঠেছে। কোনো সান্ত্বনাই যেন মুছতে পারছে না শোকের নোনা পানি। চারদিকে শুধু কান্নার রোল আর বুক ফাটা আহাজারি। কেউ কেউ মূর্ছা যাচ্ছেন, কেউ বা বুক ফাটা আহাজারিতে চারপাশ ভারী করছেন। 26টি তাজা প্রাণ কেড়ে নেয়া এই নির্মম ট্র্যাজেডিতে লণ্ডভণ্ড হয়ে গেছে এক একটি সাজানো সংসার। বেশিরভাগ পরিবার হারিয়েছে তাদের 2 সদস্যকে, কোনো পরিবারে আবার বেজেছে 3 জনের বিদায় ঘণ্টা। কেউ বা তার বেঁচে থাকার একমাত্র অবলম্বনটিকে হারিয়ে এখন দিশেহারা। বারবার মূর্ছা যাচ্ছেন অজিত। ভাগ্য তাকে বাঁচিয়ে দিলেও কেড়ে নিয়েছে তার সবটুকু সম্বল। চোখের সামনেই তলিয়ে যেতে দেখেছেন ভালোবাসার স্ত্রী, 6 বছরের ছোট্ট সন্তান আর শাশুড়িকে। অজিতের বুক ফাটা আর্তনাদের কারণ আরো গভীর। তার স্ত্রী 6 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। যে অনাগত সন্তানের মুখ দেখার অপেক্ষায় ছিলেন তিনি, সে আজ পৃথিবীর আলো দেখার আগেই হারিয়ে গেল অতল পানির গভীরে। অজিতের কাছে তার এই বেঁচে থাকাটাই এখন পৃথিবীর সবচেয়ে বড় অভিশাপ। ছবিতে নুরুজ্জামানের মেয়েটির কানে গোজা রয়েছে একটি লাল ফুল। সে বেঁচে আছে, কিন্তু চিরতরে হারিয়েছে তার মা আর ভাইকে। নুরুজ্জামান চিপস কিনতে মেয়েকে নিয়ে বাস থেকে নেমেছিলেন। ফিরে এসে দেখলেন সৌহার্দ্য পরিবহন নামের সেই বাসটি তার জীবনের সবটুকু সৌহার্দ্য আর ভালোবাসা নিয়ে তলিয়ে গেছে পদ্মার গভীরে। এভাবেই কান্না জড়িত কণ্ঠে আর্তনাদ করছে দৌলতদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় নিহত একই পরিবারের 3 সদস্যের স্বজন ডক্টর ইশরাত জাহান রুবা। একসাথে হারিয়েছেন মা রেহেনা আক্তার, ছোট ভাই আহনাফ তাহমিদ এবং নিজের 7 বছরের কলিজার টুকরো সন্তান তাজবিরকে। এক মেয়ের ছোট্ট একটি বায়না পূরণ করতে ছোট মেয়েকে কোলে নিয়ে বাস থেকে নেমেছিলেন রেজাউল।
কিন্তু ঘাটে ফিরে যা দেখলেন তা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। কয়েক মুহূর্তের ব্যবধানেই চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেছে তার স্ত্রী ও অন্য মেয়েকে নিয়ে থাকা বাসটি। মেয়ে এবং স্ত্রীকে হারিয়ে রেজাউল আজ বাকরুদ্ধ। তাছাড়াও রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের ভয়াবহ বাস দুর্ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের 2017-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী জোহরা অন্তি ও তার স্বামী সৌম্য মৃত্যুবরণ করেছেন। এছাড়াও BGMEA ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি এর শিক্ষার্থী সাইফ আহমেদ ও তার সহধর্মিণী এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। প্রত্যেকটি পরিবার তার 2 বা 3 সদস্য হারিয়েছে এই দুর্ঘটনায়। নিহতদের স্বজনরা এখন দিশেহারা। কারো চোখে পানি শুকিয়ে পাথর হয়ে গেছে, আবার কেউ প্রিয়জনের নিথর দেহের পাশে বসে বিরামহীনভাবে কেঁদে চলছেন। সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা যেন কারো জানা নেই। যে মানুষটি একটু আগেও বেঁচে থাকার স্বপ্ন বুনছিল, সে আজ শুধুই এক টুকরো স্মৃতি। এই শোকের মাতম যেন থামছেই না, আর হারানো স্বজনদের ফিরে পাওয়ার অপূর্ণ আকাঙ্ক্ষায় স্তব্ধ হয়ে আছে পরিবারগুলো। দর্শক শ্রোতা, কি ঘটছে বাংলাদেশে? ঈদকে কেন্দ্র করে দর্শক বহু মানুষের প্রাণহানি হয়ে গেছে। কি কোনো নজর লেগেছে বাংলাদেশের উপর, নাকি এটা একমাত্র আল্লাহ তাআলা কিন্তু ভালো জানে। এই ঈদকে কেন্দ্র করে দর্শক নৌপথে, সড়ক পথে, এমনকি রেলপথে দর্শক ব্যাপক পরিমাণে দুর্ঘটনা হয়েছে, যেটা বাংলাদেশের ইতিহাসে কিন্তু দর্শক বিরল একটা ঘটনা। আর তার মধ্যে দর্শক বড় একটা হৃদয় কাঁপানো ঘটনা হলো দর্শক দৌলতদিয়া ঘাটে এই বাস দুর্ঘটনাটি। বাসটি সরাসরি দর্শক একেবারে নদীর তলদেশে কিন্তু চলে গিয়েছিল যাত্রীদের নিয়ে। প্রায় 25 থেকে 30 জনের মতো দর্শক প্রাণহানি হয়েছে। সকলকে কিন্তু উদ্ধার করা হয়েছে। সকলের আত্মীয় স্বজনরা দর্শক এখন কিন্তু আহাজারি করছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হলো দর্শক এই মাহারা সন্তানটি, যার ভিডিওটা আপনারা দেখতে পেয়েছেন কিছুক্ষণ আগে। তাই দর্শক এখন কিন্তু অনেকেই কিন্তু দাবি তুলছেন প্রশাসন যাতে এই ছেলেটার পাশে দাঁড়ায়। সম্মানিত দর্শক শ্রোতা, আপনি কি মনে করেন প্রশাসন এই ছেলেটার পাশে দাঁড়াক এবং তাকে সাহায্য করুক, তার পরিবারকে সহায়তা করুক? দর্শক অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখে যাবেন আমাদের কমেন্ট বক্সে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সকলে আশা করি দর্শক।